আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার আপনাদের সামনে হাজির হয়েছি, সেই জন্য শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমি যে আবার আপনাদের সামনে হাজির হয়েছি বাংলা একটি ক্লাস নিয়ে। আশা করি, চেষ্টা করি যাতে করে ভালো একটা ক্লাস আপনাদেরকে দেওয়া যায়। সেই জন্য সন্ধির ধারাবাহিকতায় আমরা ইনশাল্লাহ ক্লাস দিয়ে যাব। সন্ধি সন্ধি যে ধারাবাহিকতার মধ্যে আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হলো স্বরে অ যোগ এ ইকুয়াল টু আমরা লিখতে পারি ওই। একটা কথা মাথায় রাখবেন, এই দুইটা স্বরবর্ণ, এটাকে আমরা বলতেছি যৌগিক স্বরবর্ণ। যদি বলে যৌগিক স্বরবর্ণ কয়টা? দুইটা। মনে রাখবেন, এটা যৌগিক স্বরবর্ণ যেটা আসলে, কিন্তু যৌগিক স্বরধ্বনি যদি বলে, স্বরধ্বনি 25 ভাবে উচ্চারণ করা যায়, এটাকে আমরা বলি বিপ্তং। 25 ভাবে উচ্চারণ করা যাবে, কিন্তু এই দুইটা কি যৌগিক স্বরবর্ণ। আর যৌগিক স্বরধ্বনি কিন্তু 25টি। আমি আবারও বলছি, যৌগিক স্বরবর্ণ দুইটা কি, ও এবং ওই। আর যৌগিক স্বরধ্বনি হলো 25। এটাকে আমরা কি দীপ্তং বলি। এর মধ্যে জিনিসটা কি, এটা কেন যৌগিক, কেন আমরা ভাঙতে পারি? আমরা যদি এটাকে বলি স্বরে অযোগ রস্যই, আমরা এখানে লিখতে পারি ওই। আবার এটাকে আমরা লিখতে পারি স্বরে যোগ রস্য, এটাকে আমরা বলতে পারি এই যে স্বরে যোগ রস্য, এটাকে আমরা কি বলবো ও। আর এটা কি ওই। এই যে আমরা ভাঙতে পারতেছি, হ্যাঁ, ভাঙ্গা যায় দেখি তো এটা যৌগিক। জন যোগ এক, এখানে কি হতে পারে দেখেন। প্রথমে বর্গীয় জ আমি ঠিক রাখলাম, আমি দন্ত ন ঠিক রাখলাম। আচ্ছা, এখানে কি একটা ও আছে না? এখানে কিন্তু ও আছে, আর এখানে কি একটা এ আছে প্লাস এ। এই দুইটা জন্ম নেবে কি ওই। আর ওই যে কথা, ওই কার একই কথা। আর কার কি ব্যঞ্জনের পরে বসবে আগে, কিন্তু মূলত ব্যবহারের দিক থেকে পরে, কিন্তু দেখা যাবে আগে, কিন্তু মূলত কাজ করে পরে। আমরা এখানে যদি লিখি ওই কারটা এখানে দিই, এটা তো মাত্র হলো কি ক। এই যে আমি ক দিয়ে দিলাম, এই যে বসছে জনৈক। জনৈক ব্যক্তি মানে কি অপরিচিত কোন এক ব্যক্তি। এই জন্য বলছে এই যে এক, কিন্তু এখানে কথাটা আছে, এই যে জনৈক একজন ব্যক্তিকে বোঝাবে, অপরিচিত, হ্যাঁ, জনৈক ব্যক্তি। এখানে আমরা কি লিখতে পারি? এখন আমি যদি লিখি মত যুগ ঐক্য, তাহলে কি দাঁড়ায়? এই আমি প্রথম মটা ঠিক রাখলাম, আমি তো লিখে দিলাম, তার মানে তোর সাথে কি ও এখানে আছে। আচ্ছা, এই যে ওই, আমি এটাও এখানে নিয়ে আসলাম, এই যে ওই। তো এই দুইটা জন্ম দিবে কাকে? একটা ওইকে। ওই মানে কি? ওই মানেই হলো ওইকা। তো আমি এখানে ওইকাটা লাগিয়ে দিলাম, বাকি এটাও শেষ। হ্যাঁ, বাকি রইল কি এই ক জফলা হয়ে গেল মতৈক। সদা যোগ এব কি দাঁড়ায়? এই যে দন্ত স, এই দ। আচ্ছা, এই যে আকার আর প্লাস এই এ জন্ম দিবে একটি ওই। আর ওই মানে কি ওইকার। তখন আমরা এখানে ওইকারটা আমি আগে দিয়ে দিলাম, আর বাকি আছে কি শুধু সদৈব। সদৈব মানে কি দৈব সহকারে। মহাযুগ ঐশ্বর্য, কি লিখছি? মহাযুগ ঐশ্বর্য। আচ্ছা, কি লিখছি? মহাযুগ ঐশ্বর্য। তো আমি এখানে এই যে আমি ঠিক রাখলাম, ঠিক আছে। এই যে এখানে আছে কি আ প্লাস এখানে আছে ওই, ওই দুইটা হয়ে যাবে কি একটা ওই জন্ম নিবে। তার মানে এখানে আমরা ওই কার লিখতে পারি। এই যে আমি ওই কার এখানে দিয়ে দিলাম, তো বাকি যা আছে আমি তাই লিখে দিব। এই যে হয়ে গেল মহৈশ্বর্য। এই যে হয়ে গেল মহাযুগ ঐশ্বর্য মহীশ্বর্য। এই বানানটা স্পেলিংটা মনে রাখবেন, অনেক এক্সামের মধ্যে এই বানানটা আসে। তো জিনিসগুলো আসলে দেখতে মনে হয় কঠিন, আসলে কিন্তু কঠিন না। আপনি যদি ভেঙে ভেঙে সূত্রটা মনে রাখেন, তাহলে কিন্তু সহজে আপনি জিনিসটা আসলে পারবেন। ধন্যবাদ সবাইকে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।